আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কীভাবে খুব সহজে বাটাবাটি ঝামেলা ছাড়াই এভাবে ফুলকো মুচমুচে পেঁয়াজও রেডি করতে পারবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে এখানে প্রায় 250 গ্রামের মতো বুটের ডাল এবং সাথে মসুর ডাল নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম। তো পরিষ্কার করে রেখেছি। এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, এখানে ম্যাজিক মশলা নিয়েছি, সাথে মাংসের মশলা নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো, খুব সামান্য বেকিং সোডা নিয়েছি, সাথে নিয়েছি এখানে আদা বাটা প্রায় হাফ চা চামচের মতো। তো প্রথমে আমি আগে থেকে ভিজিয়ে নেওয়া এবং ধুয়ে রাখা যে ডালগুলো আছে এগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং ব্লেন্ড করে নিব খুব সামান্য পানি দিয়ে। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো একদম বেশি নরম নরম হয়ে যাবে। তো সবগুলো ডালই আমি এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিব। তো আমি এটাকে কিন্তু খুব বেশি ব্লেন্ড করব না, যাতে একদম মিহি হয়ে যায়। এটাতে কিছুটা দানা দানা রাখবো যাতে করে এটা খেতে ভালো লাগে। তো সবটা ডাল আমি এখানে মাখবো না, কিছুটা ডাল আমি রেখে দিব। আপনারাও রমজানের জন্য এভাবে সংরক্ষণ করতে পারেন, বেশি করে ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন এটাকে একদম ভাগ ভাগ করে ডিপে রেখে দিতে পারেন এবং প্রতিদিন এটা দুপুর করে বের করে রাখলে বিকেলবেলা আপনারা ইফতারের আগে এটাকে ভেজে নিয়ে মিক্স করে মশলা সব কিছু একসাথে রেডি করে তারপর খেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজে যখন সংরক্ষণ করবেন মেখেও সংরক্ষণ করতে পারেন, সেই ক্ষেত্রে বেকিং সোডাটা মিশাবেন না। যখন ভাজবেন ঠিক তখনই খুব সামান্য বেকিং সোডা দিয়েই আপনারা এটাকে ভেজে নেবেন। আপনারা যদি বেকিং সোডা দেন সেক্ষেত্রে বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার কোনোটাই ব্যবহার করতে হবে না, অথবা চালের গুঁড়ো। তো এগুলো না দিয়েও কিন্তু শুধুমাত্র বেকিং সোডা দিয়েই খুবই মুচমুচে এবং ফুলকো পেঁয়াজও রেডি করা যায়। এই যে দেখেন সব কিছু আমি এখানে কিন্তু একদম মেখে নিয়েছি। তো আমি এখন আমার পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে ফুটন্ত তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আমার পেঁয়াজু সবগুলোকে একদমই ভেজে নিচ্ছি। আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে দেখা যাবে আঙুলের ছাপটা খুব সহজেই পড়ে যাবে। যেহেতু আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এগুলো একটু নরম আছে, তো এই জন্যই দেখা গিয়েছে এগুলোর উপরে খুব বেশি একটা ছাপ পড়েনি। এগুলো মাশাল্লাহ এমনিতে খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমি একে একে সবগুলো পেঁয়াজও তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ খুব বেশি জোরে যদি চুলা থাকে তাহলে পেঁয়াজগুলোর এক সাইড পুড়ে যেতে পারে আপনি সবগুলো দিতে দিতে। তো আমি এখন উল্টে পাল্টে সবগুলো পেঁয়াজও ভেজে নিব। এই সিম্পল পেঁয়াজুর রেসিপিটা যে কত বেশি মজা হয়েছে, আর বুটের ডাল দিয়ে করেছি বলে আপনাদের কাছে মনে হতে পারে এটা হয়তো খেতে খুব একটা ভালো লাগেনি, কিন্তু না, এটা আসলে মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।